নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 থেকে 42 জন মুসলমান নিয়ে নৌকায় আরোহণ করলেন। সন্তানকে ডাকলেন কিন্তু সন্তান কথা শুনে নাই। সন্তান বেঈমান হওয়ার পরও নৌকায় ওঠার ক্ষমতা হয় নাই। নূহ পয়গম্বর 40 থেকে 42 জন মানুষ নৌকায় আরোহণ করলেন, সব ঈমানদার। এরা উঠলেন একতলায়, আরেক তলায় পাখি পাখি গবাদি পশু বিভিন্ন মাখলুক সেখানে আছে। আরেক তলায় রাখলেন, সেখানে আছে ভাইরা আমার হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক, এগুলো একতলায় রাখা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নৌকায় যখন আরোহণ করলেন নূহ পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বলে, হে পরওয়ারদিগার আলম, গবাদি পশু বাথরুম করে পায়খানা করে, অন্যান্য মাখলুকগুলো পায়খানা করে, এখানে তো লেট্রিন কোনো ব্যবস্থা নাই, মানুষের জন্য না টয়লেটের ব্যবস্থা, গরু ছাগলের জন্য তো আর টয়লেটের ব্যবস্থা করা হয় নাই। এরা তো নৌকাটা ভরায়া ফেলছে, নোংরা করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পয়গম্বর নূহ, তোমার নৌকার মধ্যে এক জোড়া হাতি আছে, জোড়ায় জোড়ায় প্রত্যেকটা মাখলুক আছে। কয় হা, কয় তুমি যাও হাতির লেজের মধ্যে ধরে একটু লাড়া দাও, ঘর্ষণ করো, দেখবা আমি আল্লাহ কি বানায় দেই। হাতির পিছনে লেজে ধইরা যখন লাড়া দিছে, হযরত নূহ পয়গম্বর তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শূকর তথা শুয়োর আর শুয়োরনি পয়দা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় শুয়োর, এই শুয়োর পয়দা হলো এরা নৌকায় যত পায়খানা সহ যত ময়লা আবর্জনা ছিল সব খায়া পরিষ্কার করে ফেলেছি। হঠাৎ করে নূহ পয়গম্বরের কাছে খবর আসলো, এ পয়গম্বর নূহ, নৌকার ভিতরে ইঁদুরের হামলা চলতেছে, ইঁদুর পয়দা হয়েছে। হ্যাঁ পয়গম্বর নূহ, আমাদের গাঁটটি মুসকা খাতা বালিশ ইঁদুর কাইটা ফেলায়। বাজারে দেখবেন ইঁদুরের ঔষধ বেচে, আছে না নাই? কি মজা কইরা কয়, ইঁদুর মাইরালা, ইঁদুরের বংশ শেষ কইরালা, এমন খুব ঔষধ বেচে। ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারেন না, আমার থেকে ইঁদুরের ঔষধ নেন, একদিনে ইঁদুরের বংশ শেষ হয়ে যাবে। শুধু বাংলাদেশের ইঁদুর না, আমেরিকা থেকেও যদি ইঁদুর আসে সে ইঁদুর মরে যাবে। খুব কঠিন ডায়াবেটিস। নূহ পয়গম্বরের কাছে কওমতের আয়েশা বলে, হ্যাঁ পয়গম্বর, নৌকার ভিতরে ইঁদুরের হামলা, রশিগুলো কাইটা ফেলে, বিছানাপত্র কাইটা ফেলে, বালিশটাও কাইটা লাই, কাপড় চোপড় কাইটা ফেলা। শীতের কাপড় রাখছেন ব্যাগের ভিতরে থুইয়া সুন্দর করে গুছায় রাখছেন, আবার যখন শীত আসছে ব্যাগের ভিতর থেকে বাইর করে দেখেন ছিদ্র হয়ে গেছে। এমন আছে না নাই? ইঁদুরে কাইটা লাইছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, ইঁদুরকে কেমনে ধ্বংস করা যায়? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দেয়া বলে, হ্যাঁ নূহ, তোমার নৌকার মধ্যে কিন্তু বাঘ আছে, বাঘের দুই চোখের মাঝখানে তুমি আঙ্গুল দিয়া হাত দিয়া ধরো তথা কবরের মধ্যে হাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচ থেকে দুইটা বিড়াল বের করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিড়াল আর বিড়াল নিয়ে আইসা সমস্ত ইঁদুরকে থামায় দিছে, ইঁদুরের বংশ নির্বংশ করে দিছে। আল্লাহ তাআলা ইঁদুরের কবল থেকে নূহ পয়গম্বরের ওই উম্মতদের রশি, খেতা, বালিশ, কম্বলগুলো হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য ভাইরা আমার, নূহ পয়গম্বরের প্লাবনের সময় যে কোনো মানুষ আল্লাহর ঘর তওয়াফ করে নাই, তখন হয়তো জিনারা তওয়াফ করেছে, পুরা দুনিয়াতে প্লাবন, সবখানে পানি জমা গেছে। এখন নূহ পয়গম্বরের উম্মত ছাড়া আর কোন মুসলমান ইমানদার তো আর বেঁচে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ইশারা দিয়া এই নৌকাটা বাসাইতে বাসাইতে আল্লাহর ঘরের সামনে নিয়ে গেলেন। এই নৌকার উম্মতেরা সহ নৌকাটা আল্লাহর ঘর 7 বার চক্কর মারছে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা একটা মুহূর্তের জন্য তওয়াফ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা,
আসমানেও একটা ঘর আছে, এখানে কাবা। জমিনের ঘরটা হলো মুসলমানের কাবা, আর আসমানের ঘরটা হলো ফেরেশতাদের কাবা। যখন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আসমানে গেলাম, মেরাজের রজনীতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন। আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা ডাক দেয়া বলে, হে আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, এখানে কাবা, এই ঘরের বরাবর আসমানে একটা মসজিদ আছে, ওইটা হলো ফেরেশতাদের কাবা। জমিনের ঘর আল্লাহর দাওয়াতি মেহমানগণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের ঘর আল্লাহর দাওয়াতি মেহমানগণ তওয়াফ করে, ওইটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানেও একটা ঘর আছে, বাইতুল মামুর, ওটা হলো ফেরেশতাদের কাবা, যেই ঘরটা দৈনিক ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইবার আগে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিলেন। সূরাতুল বাকারায় মহান রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ আদম বানাবেন, খলিফা বানাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর মুহাব্বতে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আলোচনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানাইলেন, ফেরেশতারা আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো, খলিফা বানাবো। ফেরেশতারা বলে, আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। ফেরেশতারা আল্লাহর ঘর তওয়াফ করে, বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আমরা যে বলেছিলাম আমরাই যথেষ্ট, এটা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় তোমার কাছে আমরা মাফ চাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, এটা তোমাদের বুঝের ভুল হয়েছিল, তোমাদের কোনো গুনাহ হয় নাই। হ্যাঁ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি আমি আল্লাহ দেই নাই। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের গুনাহ করার মতো শক্তি নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। আমার বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে যাবে, আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? গুনাহ করার মতো শক্তি নাই নাকি আছে? আমার আমল নামায় কিন্তু গুনাহ আছে, অনেকের আমল নামায় গুনাহ আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমি যে আদম সন্তানকে দুনিয়ার জমিনে পাঠাবো, এদেরকে তো আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিব। তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারপর
তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু আমার বান্দা বান্দিরা গুনাহ করার মতো শক্তি আছে, এরা যখন গুনাহ করিয়া ফেলবে শয়তানের ধোঁকায় পড়িয়া, তখন কাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা? ও ফেরেশতারা যাও, জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর আরেকটা ঘর বানায় দাও। তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার বান্দা বান্দিরা যখন খানায় কাবা তথা বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর খাতিরে আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা বললেন, হে বারে আলাহির বন্ধু, আমাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দেই।
জমিনে যেমন একটা ঘর আছে মানুষের কাবা, আসমানের যে ঘরটা আছে ফেরেশতাদের কাবা। জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘর তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিনে এই ৭০,০০০ ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছে। তৃতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছিল। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘর তওয়াফ করবে। একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে তওয়াফ করার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে আরো কম। কত যে বেশি ফেরেশতারাও জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বানালেন। প্রশ্ন হতে পারে, হুজুর এই মানুষ দুনিয়াতে এসে বসবাস করবে কোথায়? আমাদের বসবাসের ঘর আল্লাহ বানান নাই। এই মানুষ রান্নাঘর সাজাইবে, রান্নাঘরটাও আল্লাহ বানাই নাই। দোকানদারি করবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই ঘরটাও আল্লাহ বানাই নাই। কিন্তু ইবাদতের ঘর আল্লাহ তাআলা কেন বানাইলেন? মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে এই কথা বোঝালেন, ওরে মানুষ, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যত্র এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ সুন্দর আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য। আমাদের মাথার উপরে যে সামিয়ানা দেখা যায়, এটা কিন্তু আসল ছাদ না। আমরা যেই ঘরে বিল্ডিং বানাই উপরে ছাদ আছে, এটা কিন্তু আসল ছাদ নয়। টিনের ঘরে যেমন উপরে চাল আছে, এটা কিন্তু আসল চাল না। উপরে সামিয়ানা আছে, এটা কিন্তু আসল সামিয়ানা না। আসল সামিয়ানা হলো আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। এই যে মাঝে মাঝে কোরআনের আয়াত পড়ি, আমি পড়ছি, আপনারা শুনছেন, প্রত্যেকের আমল নামায় প্রত্যেক হরফে 10টা করে নেক লেখা হয়ে গেছে। তাহলে এখানে বসলাম যে লস হয়েছে না লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। সাত আসমান কে বানাইছে? আল্লাহ জমিনটা বিছানা বানাইলেন, আসমানটা ছাদ বানায় দিলেন। এই জমিনে কোনো মানুষ থাকার মতো উপযোগী জমিন ছিল না ভাইরা আমার। পুরা পৃথিবীটা ছিল, জমিনটা ছিল শুধু পানি আর পানি। এই পানি থেকে সর্বপ্রথম আল্লাহ জমিন বানাইলেন। যেই জমিনটা পানি থেকে সর্বপ্রথম যেই জমিনটা বানাইলেন, ওই জমিনের উপরে আল্লাহ কাবা ঘর বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।